আমি হঠাৎই একটু বাইরে ছিলাম, ফোন মাধ্যমে জানতে পারলাম যে আমার দেবানন্দপুর পঞ্চায়েত এলাকায় কিছু মানুষ ঘোরাঘুরি করছে এবং তারা বিভিন্ন বাড়িতে নোটিশ ছাড়াই বাড়িতে গিয়ে তারা বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করছে। বাই ফোনে জানতে পারাতে আমার সন্দেহ হয় যে এতে কোনো একটা অঘটন ঘটতে পারে। যারা বাইরে ঘোরাঘুরি বাড়ি থেকে এসে এখানে ঘোরাঘুরি করছে না বলে মানুষের বাড়িতে ঢুকে পড়ছে বা বিভিন্ন প্রশ্ন করছে, এতে আমি সঙ্গে সঙ্গে যারা ওখানে চেঁচামেচি করছিল এলাকার মানুষ তাদেরকে বলি আপনারা শান্ত থাকুন। আমি প্রশাসনকে জানাই, ব্যান্ডেল পিপির বড়বাবুকে ব্যাপারটা জানাই যে দেখুন একটা অঘটন ঘটতে পারে, একটা কিছু ব্যাপার চলছে, বাইরে থেকে কারা এসে কী করছে, আমি একটু বাইরে আছি, একটু ব্যাপারটা দেখুন। তো আমরা ওদেরকে বলি যে একদম প্রশাসনের ছাড়া তোমরা কেউ কিছু করো না। ছেলেটার সাথে কথা বললাম, কথা বলেও আমার একটু ডাউট মনে হলো। ঠিক আছে, সঙ্গে সঙ্গে আমাদের স্থানীয় যে নেতৃত্ব আছেন তাদেরকে আমি জানালাম। ওরা এসে ছেলেটার সাথে কথা বলার পরে আমরা থানায় ওরাকে হ্যান্ডওভার করে দিয়েছি। হ্যান্ডওভার করে দেওয়ার পরে থানায় আমরা একটা জিডি করেছি যে ছেলেটা কে, কোথা থেকে এসছে। ঠিক আছে, ও আমাদেরকে একটা জিস্ট মিডিয়া নাম বলছে, সেটা হচ্ছে প্রাইভেট ইউটিউব চ্যানেল। ঠিক আছে, তো এবার ওটা তদন্ত করতে হবে। ঠিক আছে, ইউপি থেকে ছেলেটা এসছে। ঠিক আছে, ইউপি থেকে বারেলি থেকে বলছে যে আমরা বারেলি থেকে এসছি। ইউপি যার ছিল এরা, ছেলেটা একা, কিন্তু এই ছেলে পুরো টিম নিয়ে এসছে। টিম নিয়ে এরা কোথায় আমাদের কেপিএস মলের কাছে রুম ভাড়া নিয়েছে। ওরা 8-10 জনের টিম আছে। ঠিক আছে, ওরা প্রত্যেক পাড়ায় গিয়ে এই সার্ভেটা করছে। তার জন্যে আমরা একটা জিডি করলাম থানায়। ঠিক আছে, যে এরা তদন্ত করুক ছেলেরা কোথাকার, কি সত্যি এরা কি ভেরিফিকেশন করতে চাইছে। কার্ড দেখলাম বা তার যে আমাদের লোকাল মানুষ যা বলছে তাতে করে তিনি বিভিন্ন রকমের প্রশ্ন করছেন যে আপনার এলাকায় বিধায়ক কী কাজ করেছেন, আপনার এলাকায় কোন বিধায়ক কে, মানে অসিত মজুমদার তিনি টিএমসি থেকে দাঁড়ালে কি হবে বা কী কাজ করেছেন, বিভিন্ন মানে বিজেপির বিভিন্ন নামগুলো বলছেন, 4-5 জন বিজেপির কারা দাঁড়ালে কী হবে, এসবগুলো উনি এখানে বাড়ি বাড়িতে এসে বলে। কিন্তু অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি না যে উনি যেটা এসছেন সরকারিভাবে ওনার এখানে বাড়িতে ঢুকে এটা করার অধিকার আছে কিনা। সত্যিই কি যদি উনি কোনো সার্ভে করে থাকেন তাহলে ওনার কাছে কোনো বৈধ নথি থাকবে, পঞ্চায়েতের নো অবজেকশন বা আমাদের ডিএম অফিসের কোনো কাগজ থাকবে, পারমিশন থাকবে। তো এইটা সন্দেহ হতে আমরা না বুঝতে পারার জন্য আমরা প্রশাসনের কাছে একটা জিডি করেছি। তাতে করে আমরা জানতে চাইছি যে সঠিক বিষয়টা কি, সেটা আপনারা তদন্ত করে দেখুন। এবং এতে যদি মানে মানে কিছু বেরিয়ে আসে তাতে বোঝা যাবে যে আমাদের পশ্চিমবাংলায় যেভাবে চারিদিকে যা চলছে তাতে করে এটা একটা ভয়ঙ্কর কোনো কারণের ইঙ্গিত দিচ্ছে। এবার কারা দিচ্ছে, কি দিচ্ছে, আপনারা সবাই বুঝতে পারছেন কি হচ্ছে। সেটা তদন্ত সাপেক্ষ, তদন্ত করে আমাদেরকে রিপোর্ট দেওয়া হোক এবং আমরা জানি যে এটা সঠিক কোনো কাজ হচ্ছে কিনা, বেঠিক কাজ হচ্ছে। উনি যতদূর কথা হলো ওনার সাথে আর কি, উনি বাইরে থেকে ইউপি থেকে এসছেন। তো উনি বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছে প্রতিটা বাড়িতে, কিন্তু এইভাবে তো কিছু কোনো ওনার কাছে নথি নেই যে উনি প্রতিটা বাড়িতে সার্ভে করতে পারবে। কিন্তু উনি বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছে এইভাবে। উনি জিজ্ঞেস করছেন যে এখানে বিজেপি থেকে কাকে চান, এই সমস্ত ধরনের কথাবার্তা। উনি যে মানে বিজেপির কোনো কারোর থেকে এসছেন সেটা বোঝা যাচ্ছে পরিষ্কার, কিন্তু বাড়িতে এ ধরনের মহিলারা একা আছে, এই সময় সবাই কাজে গেছেন। তো উনি এই যেভাবে নথি ছাড়া বাড়িতে বাড়িতে আসতে পারেন না। তো আমরা এই কারণেই ওনাকে ধরা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছে। উনি কি কোন এলাকায় গিয়েছিলেন? উনি আমাদের কুলিপাড়া এলাকায় মধ্যে করছিলেন এই সার্ভেটা। ওনাদের নাকি আরও আশেপাশে আরও 2-4 জন ঘুরছিল ওনার সাথে, তাদেরকে করা যায়নি, ওনাকেই আমরা আটক করেছি, দিয়ে আমরা ব্যান্ডেল পিপির হাতে তুলে দিয়েছি। এই ছেলেটা দেখছি পুলিশ এসছে, দেখছি ও নিয়ে বাড়ি ইউপি বলছে। ইউপি এখানে থাকে, বাড়ি কোথায় ভাড়া, কেপিএস মলে থাকে ওখানে। উনি জিজ্ঞেস করছিলেন আমাদেরকে, এসে জিজ্ঞাসাবাদ করছেন যে আপনাদের এখানে এমএলএ এমপি এরা কি কাজ করেছেন, ঠিক আছে, কাকে আগামী দিন দেখতে চান। সার্ভে করছিলেন। না না না, কোনো নথি পাওয়া যায়নি। আমরা বলেছিলাম যে আপনারা কোথা থেকে এসছেন তার কোনো নথি, কোনো এভিডেন্স আমাদেরকে দেখান, তো উনি কিছু দেখাতে পারেননি। সার্ভে এভিডেন্স কিছু দেখাতে পারেননি। না না না, কোনো লোকাল থানা পুলিশের কাছে কোনো অনুমতি ছিল না, কোনো পঞ্চায়েতের কাছে অনুমতি ছিল না। বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছিলেন। কোনো সংস্থার হয়ে এসেছিলেন নাকি? না না না, কোনো সংস্থা কিচ্ছু দেখাতেই পারিনি আমাদের।
ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।